কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ ১৫ই মে ২০২৬। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নিম্নমান সহকারী বা মুদ্রাক্ষরিক পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এখন আমি এই প্রশ্নটির সম্পূর্ণ সমাধান করতে চলেছি। এছাড়াও আজকে বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একে একে আমি প্রতিটি চাকরির পরীক্ষার সমাধান ভিডিও দিতে চলেছি। তো চলুন শুরু করি। এই প্রশ্নটির প্রথম প্রশ্নটি ছিল খনার বচনের মূল ভাব কি? এর উত্তর হবে খনার বচনের মূল ভাব হলো প্রকৃতি, কৃষিকাজ, আবহাওয়া ও দৈনন্দিন জীবন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক উপদেশ প্রদান। এতে মানুষের কল্যাণ, কৃষিকাজের উন্নতি ও জীবনযাত্রাকে সহজ করার নির্দেশনা পাওয়া যায়। এরপর প্রশ্নটি ছিল বাংলা নাটক প্রথম অভিনীত হয় কবে? ১৭৯৫ সালের ২৭ নভেম্বর। দুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দু যুগ লোক। তারপরের প্রশ্নটি ছিল তার বয়স হলেও বুদ্ধি হয়নি, কোন ধরনের বাক্য? সরল বাক্য। প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি? বিষণ্ণ। যে ক্রিয়ার কর্ম নেই তাকে কি বলে? অকর্মক ক্রিয়া। অশুদ্ধি সংশোধন করুন। ইক্ষুর চারা রোপণ করা হলো। এর শুদ্ধ হবে ইক্ষুর চারা রোপণ করা হলো। এক কথায় প্রকাশ করুন। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে। অবিমৃষ্যকারী। বাংলাদেশের অর্থনীতিতে চলমান ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবের উপর একটি প্রবন্ধ লিখুন। এই ছিল বাংলা অংশের প্রশ্নগুলো। এরপর হচ্ছে ইংলিশ, আর ইংলিশ থেকে টোটাল ২০ মার্কস এসেছে। প্রথমে এসেছে আর্টিকেল থেকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেল। ম্যানি ড্যাশ গুড বয় ফেইল্ড। মেনি এ গুড বয় ফেইল্ড। Fill in the blank with preposition. Give me a ring dash gold. Give me a ring of gold. What kind of noun committee is? Committee is collective noun. Fill in the blank. He is too dishonest dash the truth. He is too dishonest to speak the truth. Write the synonym of exhaust. এর synonym হবে tired. Correct the sentence. A letter was written by Azim. এর correct sentence হবে was a letter written by Azim. Write the appropriate verb. I heard him dash this. এর উত্তর হবে I heard him say this. ট্রান্সলেট ইনটু ইংলিশ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ ইজ এ রিভারিয়ান কান্ট্রি। এসে অন ইম্পর্টেন্স অফ কম্পিউটার লিটারেসি অ্যান্ড ফাইল ম্যানেজমেন্ট ইন অফিস। এরপর এই এসেটা লেখার সাথে সাথে ইংলিশটা শেষ হচ্ছে, মানে এসে দিয়ে ইংলিশ অংশ শেষ। এরপর ছিল কিছু গাণিতিক যুক্তি বা গণিত থেকে টোটাল ১৫ মার্কস এসেছে। চলুন আমরা অঙ্কগুলো দেখে নিই। প্রথমে ছিল একটি পাটিগণিত। একজন ফল বিক্রেতা একটি তরমুজের গায়ে ২৫০ টাকা মূল্য লিখে রাখে। ওই দাম থেকে সে ২০% ছাড় দিয়ে তরমুজটি বিক্রি করে যদি তার ক্রয় মূল্যের উপর ২৫% লাভ হয় তাহলে তরমুজটির ক্রয় মূল্য কত? তরমুজটির ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে। তো এটা সমাধান হবে যে প্রথমেই তরমুজটির ক্রয় মূল্য ধরে নিতে হবে। তো চলুন শুরু করি। ধরি তরমুজটির ক্রয় মূল্য এক্স। তরমুজটির গায়ে মূল্য লেখা আছে ২৫০ টাকা। ২০% ছাড়ে বিক্রয় করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য হবে ২২০ ইন্টু ৮০/১০০ ইকুয়াল টু হবে ২০০। তাহলে প্রশ্ন মতে বিক্রয়ের ক্রয় মূল্যের উপর 25% লাভ হয়েছে, অতএব বিক্রয় মূল্য ইকুয়াল টু ১২৫%-এর ক্রয় মূল্য। সুতরাং ২০০ ইকুয়াল টু ১২৫/১০০ ইন্টু এক্স। এক্স ইকুয়াল টু ২০০ ইন্টু ১০০/125 বা ১২৫। এর উত্তর আসছে ১৬০। তাহলে তরমুজটির ক্রয় মূল্য হলো ১৬০।
এর পরের অঙ্কটি ছিল দুইটি সংখ্যার গড় এবি, একটি সংখ্যা এ হলে অন্যটি কত। তাহলে প্রথমেই অন্য সংখ্যাটি যেটি বের করতে বলা হয়েছে সেটিকে ধরে নিতে হবে। তো প্রথমে বলছি যে ধরি অপর সংখ্যাটি এক্স, দুইটি সংখ্যার গড় হচ্ছে এবি, এটা তো প্রশ্নে দেয়াই ছিল। তাহলে 1 প্লাস এক্স বাই 2 ইকুয়াল টু এবি, তাহলে এ প্লাস এক্স ইকুয়াল টু 2ab। অতএব এক্স ইকুয়াল টু 2ab মাইনাস এ। সুতরাং অপর সংখ্যাটি হচ্ছে 2ab মাইনাস এ, এটাই হচ্ছে অপর সংখ্যাটি যেটি আমাদেরকে বের করতে বলা হয়েছিল। এরপর আরও একটি পাটিগণিতের প্রশ্ন এসেছে। কোনো এলাকার লোকসংখ্যা 10,000 জন, যদি পুরুষের সংখ্যা 15% বৃদ্ধি পায় এবং স্ত্রীলোকের সংখ্যা 9% কমে যায়, তাহলে ওই এলাকার লোকসংখ্যার কোনো পরিবর্তন হয় না। ওই এলাকার পুরুষ ও স্ত্রীলোকের সংখ্যা কত? ধরি এলাকার পুরুষের সংখ্যা এক্স এবং নারীর সংখ্যা ওয়াই, মোট লোক সংখ্যা 10,000 যেটা প্রশ্নে দেওয়া ছিল। অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10,000, মানে নারী আর পুরুষ দুইটার সংখ্যা যোগ করলে 10,000। প্রশ্ন মতে পুরুষের সংখ্যা 15% বৃদ্ধি পায় এবং নারীর সংখ্যা 9% কমে যায়, কিন্তু লোকসংখ্যার কোনো পরিবর্তন হয় না, এটা প্রশ্নে বলা হয়েছিল। তাহলে 15% এক্স এবং 9 এর ওয়াই ইকুয়াল টু 15/100 ইন্টু এক্স সমান সমান 9/100 ইন্টু ওয়াই। 15x ইকুয়াল টু 9/y, 5x ইকুয়াল টু 3y। সো x ইস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3:5। মোট অনুপাত হচ্ছে 3 + 5 সমান সমান 8। অতএব পুরুষের সংখ্যা 10,000-এর 8/3 মানে 3,750, আর নারীর সংখ্যা হবে 10,000-এর 8/5, সুতরাং 3,750 ইকুয়াল টু 6,250। তাহলে হচ্ছে পুরুষের সংখ্যা 3,750 জন আর নারীর সংখ্যা হচ্ছে 6,250 জন, এই টোটাল হলো 10,000। এরপর পাটিগণিত থেকে আরেকটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে একটি আয়তাকার বক্সের উচ্চতা এর দৈর্ঘ্যের 2/3, আবার বক্সটির প্রস্থ এর দৈর্ঘ্য 1/5। বক্সটির প্রস্থ 6 ফুট হলে এর আয়তন কত? যেহেতু প্রশ্নটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি অন্য একটি ভিডিওতে এইগুলোর ডিটেলস অঙ্কগুলো করে দেখানোর চেষ্টা করব। আপনার উত্তরটি মিলিয়ে নিন। একটার উত্তর হবে 3,600 ঘনফুট। যাদের 3,600 ঘনফুট উত্তর মিলেছে তাদেরটা হয়েছে, আর না হলে দুঃখিত, ওইটা আপনার উত্তরটা হয়নি। এরপর হচ্ছে একটি বীজগণিতের প্রশ্ন আসছে, আর বীজগণিত থেকে আসলে একটাই প্রশ্ন এসেছে, সেটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে x + 2y - z = 5 আর 2x + 3y + z = 11 এবং 3x - y + 3z = 7 হলে এর মান কত? এর মান হবে x = 2, y = 2 এবং z = 1। এটা যদি আপনাদের হয়ে থাকে, উত্তরগুলো মিলে থাকে, তাহলে আপনাদের অঙ্কটা হয়েছে। এরপর সাধারণ জ্ঞান অংশ থেকে 15টি প্রশ্ন এসেছে, চলুন আমরা দেখে নিই। বাংলাদেশের বর্তমান সরকারের কত তারিখে গঠিত হয়? বাংলাদেশের বর্তমান সরকার 2026 সালের 17 ফেব্রুয়ারি গঠিত হয়। 2026 সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? যৌথভাবে 3টি দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশের নাম কি? ইন্দোনেশিয়া। সিপাহী বিদ্রোহ ঘটে কত সালে? 1857 সালে। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার দাপ্তরিক পদবি কি? অ্যাটর্নি জেনারেল। এইচআইভি ভাইরাসের আকৃতি কী রূপ? গোলাকার। মাটি, পানি, গাছপালা এসব উপাদানকে একত্রে কি বলে? পরিবেশ বা এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক পরিবেশ। বায়ুমণ্ডলে কোন উপাদানটির বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন হয়? কার্বন ডাইঅক্সাইড বা গ্রিনহাউস। সম্প্রতি 4 জন নভোচারী চন্দ্র অভিযান শেষ করেন, তাদের 3 জন মার্কিন যুক্তরাষ্ট্রের, অন্যজন কোন দেশের? অন্যজন হচ্ছেন কানাডার। হরমুজ প্রণালী কোন 2 উপসাগরকে যুক্ত করেছে? হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে। WPM এর পূর্ণরূপ কি? ওয়ার্ডস পার মিনিট। কিবোর্ড শর্টকাট CTRL+Z এবং CTRL+P এর কাজ কি?
সিটিআরএল প্লাস জেড এর কাজ হচ্ছে আন্ডো বা পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়া, আর সিটিআরএল প্লাস পি হচ্ছে প্রিন্ট, নথি প্রিন্ট করা। অভ্র কি? অভ্র হলো কম্পিউটার এবং স্মার্টফোনে বাংলা লেখার একটি অত্যন্ত জনপ্রিয় এবং মুক্ত ইউনিকোড সফটওয়্যার। একটি কিবোর্ডে কয়টি ফাংশন কি থাকে? 12টি। এরপর একটি যুক্তবর্ণ দিয়েছে এবং বলেছে এর বিশিষ্ট রূপ কি? এর বিশিষ্ট রূপ হচ্ছে ইও প্লাস বুর্গাজ্য। তো এখানে আমরা বিআইডব্লিউটি এর নিম্নমান সহকারী যে প্রশ্নটি এসেছে এটার সম্পূর্ণ সমাধান দেখে নিলাম এবং আজকে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, যেমন ডাক বিভাগের পরীক্ষা, সিনিয়র অফিসারের পরীক্ষা এবং এছাড়াও আরও বেশ কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আমরা তার সম্পূর্ণ সমাধানগুলো একে একে দেওয়ার চেষ্টা করব। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।